আস্তে আস্তে ফুটবল কিন্তু তার আমেজ হারালো। রোনালদো, মেসি, নেইমার তাদেরকে আর বিশ্বকাপ ফুটবলে দেখা যাবে না। দর্শকদের মধ্যে যে একটা ক্রেজিনেস তাদেরকে নিয়ে, সেইটা মিস করবে মানুষ। শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হয়ে যায়। হয়তোবা কোনো ইয়ংস্টার উঠে আসবে, তাদের মতন হয়তোবা নাম হয়তোবা করবে, কিন্তু এতে সময় লাগবে। আর যারা রোনালদো, মেসি এবং নেইমার ফ্যান আছে, তারা তাদের মধ্যে ওই ভাইবটা পাবে না। তো ফুটবলের যে আমেজ, সেটা কিন্তু অলরেডি মনে করেন হারিয়েই গেছে। এই যে রোনালদো, নেইমার তাদেরকে নিয়ে হয়তোবা অনেক সময় মজা করি। রোনালদো আমার খুবই পছন্দের একটা প্লেয়ার। তবে রোনালদোর যে অর্জন, মেসির অর্জন, তারা কিন্তু একদম খুবই একে অপরের কম্পিটিটর। তারপর আপনার যে নেইমার, নেইমারের যে স্কিল, নেইমার হয়তো বা খুব একটা সময় দিতে পারে নাই ফুটবলে, কিন্তু তার যে স্কিল অসাধারণ। অসাধারণ ফুটবল খেলে, তারা চমৎকার ফুটবলার। হয়তোবা আমি আর্জেন্টিনার সমর্থক হতে পারি, কিন্তু তাদের খেলা কিন্তু মানে চোখ ধাঁধানো খেলা। তাদের যে খেলা, এটার প্রশংসা করতেই হবে। তো এই মানুষগুলোকে আর আপনার মনে করেন ফুটবলে দেখা যাবে না। ফুটবল কিন্তু তার রসকস হারিয়ে ফেলেছে। আপনাদের বাংলাদেশের পঞ্চপাণ্ডবের কথা মনে আছে? মাশরাফি, সাকিব, মোহাম্মদুল্লাহ, মুশফিক, আপনার তামিম, এরা যখন একসাথে আপনার মনে করেন ক্রিকেট থেকে বিদায় নিছে, এখন দেখেন বাংলাদেশ ক্রিকেটের কী অবস্থা। এখনও কিন্তু খেলা হয়, কিন্তু ওই যে খেলার মধ্যে যে মনে করেন যে একটা মজা, মানুষের যে ইমোশন, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। মানুষ কিন্তু, দর্শক কিন্তু এখন খুব একটা খেলা দেখে না। খেলা কিন্তু হয়। তো ফুটবলের অবস্থাও সেম হবে। দীর্ঘদিন ধরে মানে খুব রসকস থাকবে না। মানুষ মিস করবে। এই যে যারা আপনার মনে করেন মেসিকে নিয়ে ট্রোল করছেন, আপনারা মিস করবেন, একটা সময় মেসিকে মিস করবেন, রোনালদোকেও মিস করবেন, নেইমারকেও মিস করবেন। খারাপ লাগছে আজকে। আজকে আর্জেন্টিনা হারছে, অবশ্যই যেহেতু এটা আমার ফেভারিট টিম, খারাপ লাগবে, খারাপ লাগাটা স্বাভাবিক। তবে মনে করেন আমরা ফাইনালে উঠে হারছি, ঠিক আছে? যারা চ্যাম্পিয়ন হয়েছে, দুইটা দল তো আর আপনার মনে করেন ফাইনালে জিতবে না, একদল না একদল জিতবে। তো সেটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা চাইছি যে আপনার মনে করেন মেসি যাতে আর একটা বিশ্বকাপ নিয়ে আপনার মনে করেন বিদায় নেয়, এটা মন দিয়ে চাইছিলাম, বাট হয় নাই। বাট মেসির যে অর্জন, মেসির কিন্তু কোনো কিছুতে মানে বাদ নাই, ঠিক আছে? ওয়ার্ল্ড কাপ বলেন আর আপনার মনে করেন যত অর্জন বলেন, যত অ্যাওয়ার্ড বলেন, মেসির কোনো অ্যাওয়ার্ড, এমন কোনো অ্যাওয়ার্ড নাই যে মেসির নাই। মেসির সব আছে। তারপরও এই ওয়ার্ল্ড কাপটা নিয়ে যদি আপনার মনে করেন বিদায় নিতে পারতো, আরও চমৎকার হইতো, সুন্দর হইতো। মেসি হচ্ছে সর্বকালের সেরা ফুটবলার, এতে কোনো ডাউট নাই। রোনালদো মানে রোনালদোও সেরা। তো মেসির সঙ্গে তুলনা হবে না। মেসি 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 তার খেলা দিয়ে আপনার মনে করেন ওই জায়গাটা তৈরি করে এনেছে। তার যদি মনে করেন ক্লোজ কেউ থাকে, সেটা হচ্ছে রোনালদো। আর নেইমার তো ওইভাবে করতে পারেনি, কিন্তু তাদের প্রত্যেকেরই কিন্তু খেলা চমৎকার। আর্জেন্টিনা মেসিকে মিস করবে, ব্রাজিল নেইমারকে মিস করবে, এবং পর্তুগালরা অবশ্যই রোনালদোকে মিস করবে। আর এরা মিস করার মতনই প্লেয়ার। এদের মতন প্লেয়ার একজন আর কিন্তু মনে করেন রিপ্লেসমেন্ট আর একজন হয় না। এদের মতন প্লেয়ারও আর আসবে না। হয়তোবা সামনে কোনো ইয়ংস্টাররা উঠে আসবে, যা তরুণ ফুটবল সমর্থক যারা আছে তাদেরকে আকৃষ্ট করবে। কিন্তু মেসি, রোনালদো, নেইমার, তাদের যারা আপনার ফ্যান আছে, তারা কিন্তু মনে করেন তাদের মধ্যেই আটকে থাকবে। আর এই যে পুরো বিশ্বে যে ফুটবল নিয়ে মাতামাতি না, অনেকটাই কিন্তু এই বিশ্বকাপের পর অনেকটাই কমে যাবে। মানুষ এদেরকে মিস করবে, মিস করার মতনই এরা প্লেয়ার। আজকে ট্রল করছে ঠিকই, কিন্তু একটা পর্যায়ে যে মিস করবে। যারা আপনার মনে করেন খেলা বোঝে না, তারাও কিন্তু মনে করেন এই যে তারকা আছে, তাদের দেখতে মানে তাদের জন্য কিন্তু খেলা দেখতে বসে। অনেকে আছে খেলা বোঝে না, কিন্তু এইসব তারকাদের জন্য আপনার খেলা দেখে। এই যে আপনার মনে করেন একটা আছে, এরা তো মনে করেন আর ওইভাবে দেখবে না খেলা। তারপর যারা মনে করেন খেলা দেখে, তারা কিন্তু মানে এরা থাকলে একটা আলাদা জোশ থাকে খেলার মধ্যে, সেই জোশটা হারিয়ে গেছে। এই মহাতারকাদের অবশ্যই ফুটবল সমর্থক যারা আছে তারা মিস করবে।